তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে দেখবেন খুব সহজেই সেই প্রসেসটা দেখিয়ে দেব। এটা দেখা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বর্তমানে আমরা নিজেও জানি না আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। অনেকে কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে কিন্তু সেই সিমটা চালাচ্ছে, আপনি কিন্তু নিজেও জানেন না। এছাড়া আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে অনেকে কিন্তু অনেক জায়গায় ক্রাইম করতেছে। শেষমেশ যখন সেই নাম্বারটার নামে মামলা হয়ে যাচ্ছে, যার নামে এনআইডি কার্ডটি সে কিন্তু ফেঁসে যাচ্ছে। তো এটা যাতে আপনাদের সাথে না ঘটে সেই জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তো ছোট্ট একটু ভিডিও হবে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি এখানে জয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সবগুলো কিন্তু শো করতেছে, এবং কোন কোন অপারেটরের নাম্বার এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনারাও কিভাবে খুব সহজে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার এভাবে রেজিস্ট্রেশন করা আছে, এবং বাড়তি কোনো যদি নাম্বার থাকে সেটা আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেই কথা না বাড়িয়ে। এজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন। এখান থেকে কিন্তু কাজটা করতে হবে। ডায়াল প্যাড যে অপশনটা আছে এখান থেকেও কিন্তু করা যায়। স্টার *1600 ডায়াল করেও কিন্তু দেখতে পারেন। এছাড়াও কিন্তু মাই জিপি বা মাই রবি অ্যাপস থেকে আপনারা দেখতে পারেন খুব সহজেই। তো চলুন আমি মাই জিপি বা মাই রবি অ্যাপস থেকে আপনাদের দেখিয়ে দেই। আর *16001# এই ভিডিওটাও আমি বানিয়ে রেখেছি, এটার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন আমি সর্বপ্রথম আজকে আপনাদের দেখাবো মাই রবি অ্যাপস থেকে। তো দেখতে পাচ্ছেন রবি অ্যাপসে আমি ঢুকে গেলাম। এখানে আমার যে নাম্বারটা লগ ইন আছে সেটা আমার নিজেরই নাম্বার। তো আপনারা যে নাম্বারটা আর এনআইডি কার্ডে চেক করবেন সেই নাম্বারটা লগ ইন করে নেবেন। এখানে ঢোকার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, জাস্ট এই অপশনটা খুঁজে নেবেন। এখানে স্ক্রল করবেন একটু ডান পাশে, এখানে খুঁজে নেবেন আমার সিমগুলো মাই জিপি বা মাই রবি অ্যাপস থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পেয়ে গেলাম আমার সিমগুলো। যে অপশনটা এখানে একটা জাস্ট ক্লিক করে নেবেন এই অপশনটা খুঁজে বের করে। এখানটায় ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন যে নাম্বারে এই মাই রবি অ্যাপসটা লগ ইন আছে সেই নাম্বারটা এখানে শো করতেছে। এখানে বলতেছে তারা অনুগ্রহ করে এই নাম্বারের সাথে সংশ্লিষ্ট এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট সংখ্যা লিখুন। অর্থাৎ এই নাম্বারটা যে আইডি কার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই আইডি কার্ডটার লাস্টের যে 4টা সংখ্যা সেই সংখ্যা 4টা এখানে লিখতে হবে। তো চলুন আমি লিখে দেই। তো দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম, এখন আমি সাবমিটে ক্লিক করব। তো আপনারাও এভাবে কাজটা করবেন। চলেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এখানে আমার এই এনআইডি কার্ডটা দিয়ে জয়টা নাম্বার এখানে রেজিস্ট্রেশন করা আছে সব কটা কিন্তু শো করতেছে, এবং কোন কোন অপারেটরের নাম্বার এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা দেখে নেওয়া যায়। এখানে যদি বাড়তি কোনো নাম্বার দেখেন যেটা আপনি ইউজ করতেছেন না, সেই নাম্বারটা যদি দেখেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে সেই সিমটা বন্ধ করে দিতে পারেন সেই অপারেটরের সাথে সরাসরি যোগাযোগ করে বা কথা বলে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধুরাও এটা দেখে সতর্ক হতে পারে।